আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ক্ষমতাটা এমন একটা জিনিস ভাই, এই ক্ষমতার কাছে সব কিছু হার মানতে চায়, শুধু আল্লাহ ছাড়া। সেটার বাস্তবতা হইল, দীর্ঘ 53 বছর বাংলাদেশ যারা পরিচালনা করছে তাদের থেকে দেখা এবং শোনার বোঝা। আপনার ক্ষমতার কাছে পিতৃ পরিচয়হীন হয়ে যায়, মানে তাদের চরিত্র এমন পর্যায়ে চলে যায়। শুধু ক্ষমতা, ক্ষমতার অর্থ হলে টাকা উপার্জন। তো ক্ষমতা পাইলে মানে টাকার উপার্জন, টাকার চাক্কা ঘুরে যাইব। দীর্ঘ 16 বছর যারা এই আলেম সমাজ, ছাত্র সমাজ, সব রাজনৈতিক দল, বিএনপির, আওয়ামী লীগের এগেনিস্টে যারা আছিল, সবের মিলে আন্দোলন সংগ্রাম করছে, কিছুই করতে পারে নাই। লাস্ট ফিনিশিংয়ে যখন আন্দোলনের কৌশল অবলম্বন করছে, কৌশল চেঞ্জ করে নিছে ছাত্র জনতা। ছাত্র জনতার কৌশলে সমগ্র বাংলাদেশি মানুষ এক কইরা এই জুলুম ফেসিস্ট সরকার, জালিম সরকারে পতন ঘটাইছে। কেউ এককভাবে করতে পারে নাই। সেই সময় তো ওই যে চরমবন্দি, মৌলবাদী, এই ধরনের গন্ধ আসে নাই। এখন কেন গন্ধ আসে? এখন কেন গন্ধ আসে মৌলবাদী, চরমবন্দির? হ্যাঁ, কেন এখন এই গন্ধ আসে কেন? তার মানে ভারত থেকে তোমাকে কিছু মাল পানি দিছে, শেখ হাসিনা থেকে মাল পানি খাইছো, আর ভারত থেকে এখন তোমার সুর চেঞ্জ হয়ে গেছে। আবার বলো যে আমরা ধর্ম ব্যবসা, আলেমরা ধর্ম ব্যবসা করে, আর ওরা ধর্মের নিরাপত্তা দেয়। যেমন শেখ হাসিনা কইছে ধর্মের, বাংলাদেশের একমাত্র ধর্ম পালন করে শেখ হাসিনা, কারণ আর যারা আছে এরা ব্যবসা করার জন্য। এখন এইটা মনে পড়ছে কে? তাহলে 16 বছর আগেই কথাটা মনে পড়ে না যে আলেমদের গায়গনে গন্ধ হয়, আলেমদের গায়গনে গন্ধ হয়? 2001 সালে যখন জোট করছিল ওই সময় মানা করো নাই কে যে না আলেমদের গায়গনে গন্ধ হয়, তাদের সাথে জোট করা যাইবে না? এখন এত বছর পরে আইসিয়া এখন আবার এই শেখ হাসিনার সুরে সুর মিলাইয়া এখন মৌলবাদী হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, চরমবন্দি হয়ে গেছে। চরমবন্দি হয়ে যদি যায়, 2001 সালে তো আপনারাই ক্ষমতায় ছিলেন। 63 জেলায় একবারে একই টাইমে বোমা ফুটছিল, এই কথা আপনার মনে আছে? 63 জেলায় বোমা ফুটছিল। ওই সময় তো আপনারা বিএনপি ক্ষমতায়, আপনারা কি করছেন ওই সময়? আপনার কি করছিলেন ওই সময়? এখন যে আলেমদের গায়গনে গন্ধ হয় কেন? আর এই যে এই কথার অর্থ কি? এই সারা বাংলাদেশে চাঁদাবাজি রাজত্ব কায়েম করছেন। আর ওই যে কথায় স্লোগান দিয়ে বলে মানুষ যে টাকা উঠায় পল্টনে, টাকা যায় লন্ডনে। তা আপনারা ভাগ খাইতেছে, ভাগাভাগি করিয়া। সময়ের অপেক্ষা, মাত্র সময়ের অপেক্ষায় এর সুবিচার হবে, সুজবাবও হবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা।